বরফ শেষ হলে তবে রডোডেন্ড্রন চারিদিকে শুধু রডোডেন্ড্রন। আমরা রডোডেন্ড্রনের মাঝখান দিয়ে উঠে আসছি। বেগুনি ফুল হয়ে রয়েছে, কি সুন্দর। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। পুরো উপত্যকা জুড়ে কালকে রাতে বরফ পড়েছে। কি অসাধারণ লাগছে দেখতে, কি অসাধারণ লাগছে। দারুণ লাগছে, দারুণ। কালকে রাতের পড়াই জানো তো? সব কালকে রাতে বরফ পড়েছে। এগুলো কি সুন্দর লাগছে, অসাধারণ। বাবা এই জায়গাটা কি সুন্দর, এই জায়গাটা কি জায়গা না, সুন্দর জায়গাটা। দেখো কি অবস্থা, দেখো। এই গাছের ওপরে, গাছের ওপর গুলো দেখো কি দারুণ লাগছে। হ্যাঁ, গাছগুলো দেখো, চারিদিকে শুধু সাদা, একদম ফ্রেশ বরফ। সব পরে পড়ে রয়েছে এখনো, তো মানে আছে তো, বুঝতে পারছি। চারিদিকে শুধু সাদা। সাদা, এগুলো একদম সাদা, একদম পুরো সাদা। जाएगा तो हम जाने का रास्ता नहीं है, ऐसे फोटो लेने यहाँ से रिटर्न में लेने का। ठीक है। ये पिटिसो लेक, ये पिटिसो लेक है। সামনের দৃশ্যটা অসাধারণ, গাছগুলো পুরো একদম সাদা না, সবুজের মধ্যে সাদা। তবে এই দিকটায় তাকাও, বাবা ও অসাধারণ। পিটিসো লেক অতিক্রম করছি এখন। বাদিকটা তোলে লেকের ছবিটা, এদিকটা বসলে ভালো করতো। video mata sa video mata. একই ফটো রয়েছে, করলাম ভিডিও করে হচ্ছে না কেন বলতো?
অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি সাঙ্গেস্টার লেকের দিকে। আসছে পর পর গাড়ি। গরম সব গলে গলে পড়ছে। তাও কি হবে এই রোদ? এখানে গাছ দেখাই যাচ্ছে না, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। বাবা, এই জিনিসটা গেটের মধ্যে কেমন পড়ে গেছে। সব কামান ঢাকা দেওয়া, হ্যাঁ, তাই তো। গাড়ি সব ঢাকা দেওয়া। এই গাছটা কি ঢাকা দেওয়া না? হ্যাঁ এখানকার রডোডেন্ড্রনগুলোর মধ্যে ফুল নেই, সব বরফ পড়েছে। একটু কি ওখানে কি রাখার জায়গা আছে কিছু? এই পিছন দিকটা তোমাকে জলে না পাইপে লেগে যাচ্ছে, এই মাঝখানটা রেখে তো নিচে পড়ে যাবে। নিচে পড়ে যাচ্ছে, এই দেওয়া সবই। না না, এখানে নিচে পড়ে যাবে। ওই ঠিক আছে, এখানেও পাইপ পাইপ পড়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। ও বাবা, হ্যাঁ, নিজের আর ব্যাগের মধ্যে। আহা, জলের ধারে গাছগুলো তো সব সাদা ফুটফুটে আছে, যাক জলের ধারে গাছগুলো বাবা। वाओ क्या हुआ? चिप्स है क्या आपका? ओ फट गया क्या? কি গো? मुड़- কি আর না ব্যাগে করে। আর না, তুমি যদি খিদে পায় একটুখানি, তখন পেটটা খালি হলে না এ হয়। অপূর্ব অপূর্ব। ক্যামেরা করে গ্যাস টেস হবে না, ধাক্কা নিয়ে যাবে, ওর কারণে সব করে দিয়েছে। ওই যে নিচে নামিয়ে দিয়েছে, আকাশ স্কাই খেলা, দেখো। হ্যাঁ, রসুদি নিচে নামিয়ে দিয়েছে। পিটিসি লোক অতিক্রম করে আমরা চলেছি সাঙ্গাস্টার লেকের দিকে, মাধুরী লেকের দিকে। আজ এপ্রিল মাসের 30 তারিখ। মাঝখানটা ঠিক করে ধরো। কোনটাই সাদাটা, লালটা? আমার লাগলে দেখে রাখো। একদম তো আসছে, এই ছবি আর তুলে শেষ করা যায় না। আমরা না বুঝতে পারি না, বুঝতে পারি না। বরফ গুলে গেছে, তাই সাইডগুলোতে বরফ জমে আছে। সাইডগুলোতে বরফ জমে আছে, দেখো রাস্তাগুলো গলে গেছে, গাড়ি যাতায়াত করছে বলে। এখন কোনখানে যাচ্ছি আমরা? বঙ্গবাসে? কি লেক? মাধুরী লেক, মাধুরী সাঙ্গেস্টার লেকে লেক। যাচ্ছি। ও, গাছের উপরে বরফ পড়ে রয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দর বরফ পড়ে রয়েছে গাছের উপরে। এগুলো সব রডোডেন্ড্রন গাছ। এই লালটা কি প্ল্যান দেখো? লাল প্ল্যান কৃষ্ণা? হ্যাঁ, এটা কি করে নিয়ে যাবে? আবার ওইটাই প্রেস করো, সাদাটাই প্রেস করলে? লালটাই যেটা করলে। লালটা তো নেই, লালটা আসছে না, কি করে এনেছিল সেটাই বলছি। তোকে তো লালটা কি করে আনবো? না না, আমার জন্য অনেক বলছে। এত সুন্দর বরফ পড়ে রয়েছে, রডোডেন্ড্রনের বরফ দেওয়া ছবি। ওটা তুলেছি। এই যে,
বরফ। তো সত্যি সেরা আবার সে ভাষায় বলতে গেলে বলা যায় কিছুই দেখতে পাইনি কুয়াশার জন্য। কিছু দেখতে পাই সাদা নেই ও মেঘ, হ্যাঁ ওই মেঘে বরফের মেঘের কাপড় কুয়াশার মধ্যে লেগে গেছে। পাহাড়ের গায়ে জড়িয়ে রয়েছে। না এত বরফ নেই, ছাড়া ছাড়া ওই ছাড়া ছাড়া প্রথম দিকে যেমন আমরা দেখছিলাম, প্রথম দিকে যেমন আমরা দেখছিলাম সেরকম ছিল। আর এখন মানে বাবা মন ভরে গেল। বাবা রে বলে বোঝানো যাবে না না কাউকে এগুলো।